ঘরে থাকা মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিলাম ঝটপট চটপটি। এই চটপটি একবার খেলে সারা জীবন মুখে লেগে থাকবে এর স্বাদ, ভোলার মতো না। অনেক মজার চটপটি এটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। তো আজকে অনেকদিন থেকে ভালো মন্দ কিছু খাই না আর কি, মানে এমনিতে কিছু বানাই খাই না। তো আজকে বানাই আমি চটপটি। তো চটপটি বানানোর লাগিয়া আমি আগে থেকে বুটটা সিদ্ধ বসাই দিছি, কারণ এই বুটটা সিদ্ধ হইতে অনেক সময় লাগে। এই জন্য আমি আগেই বসাই দিছি, পরিষ্কার করে ধুয়ে সারা রাত পানিতে ভিজাই রাখছিলাম। এই দেখেন, তো সাথে আমি 3টা আলু দিয়ে দিছি আর 2টা ডিম দিয়ে দিছি, একটা দেশি মুরগির ডিম আর একটা হাঁসের ডিম। তো এগুলো এখন আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। এই জায়গায় আমি কোনো কিছু ব্যবহার করি নাই, শুধু পানি দিয়েছি বুটের মধ্যে। আর দেখেন সারা রাত ভিজায় রাখার পরে বুটগুলো কত বড় বড় হয়েছে ফুললা। আর এই বুটগুলো সিদ্ধ হইতে কিন্তু অনেক সময় লাগে, এই জন্যই আর কি আগে বসাই দিছি। তো এখন যতক্ষণ সময় লাগে আর কি সিদ্ধ হইতে, ততক্ষণই আমি সিদ্ধ করে নেব। এখন বুটটা সিদ্ধ হইতে থাকুক এভাবেই। তো একবারে কড়াইটা ভুইরা পানি দিছিলাম, এখন অনেকটা পানি টাইনা গেছে। তো এই পর্যায়ে দেখি আলুগুলা সিদ্ধ হয়েছে কিনা। তো আলুগুলা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু বুটগুলা মনে হয় না এখনো সিদ্ধ হয়েছে। তো বুটগুলা এখনো সিদ্ধ হয় না, এই দেখেন এখনো শক্তই আছে। এখনো যেহেতু সিদ্ধ হয় নাই, তো এই পর্যায়ে আমি দিয়ে দেম 1 চামচ লবণ আর 1 চামচ হলুদের গুঁড়া, কালার আসার জন্য আর কি। এখন এইভাবেই অনেকক্ষণ সিদ্ধ করে নেম। দেখেন কিভাবে ওই দিক থেকে বৃষ্টি আস্তে আস্তে হইতে হইতে এদিকে আসতেছে, পুরা সাদাই দেখা যাইতেছে ওইদিকে। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে সিদ্ধ করতে বসেছি, এখনো সিদ্ধ হয় না। আর প্রেসার কুকার থাকলে কিন্তু অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যেত। তো এখন দেখি সিদ্ধ হয়েছে কিনা। আর ওইব নাকি? না, হয়ে গেছে, আর একটু হোক। তো আর কিছুক্ষণ ভাপ দিয়ে নেব কি, সিদ্ধ করে নেম। বাকি যতটুকু আছে এতটুকু সিদ্ধ হইতে হইতে আমি এদিকে টক পানিটা বানাই নিলাম। তো টক পানি বানানোর জন্য আমি এই জায়গায় 2টা তেঁতুল দিয়ে নিছি, এবং 2টা তেঁতুল নরম হওয়ার লেগে পানির মধ্যে দিয়ে রাখলাম। তেঁতুল ভিজতে ভিজতে এদিকে আমি আমার বাগান থেকে কিছু বিলাতি ধনিয়া পাতা নিয়ে আসছি। এখন ধনিয়া পাতাগুলো কাইটা নেম আর পেঁয়াজ কাইটা নিচ্ছি, মানে যা যা লাগে আর কি চটপটি বানাইতে সব কিছু এখন রেডি করে নেম। ধনিয়া পাতা কাটা শেষ, এখন আমি কাঁচামরিচ কাটে নিতেছি। হালকা হালকা বৃষ্টি পড়তেছে, হালকা হালকা বৃষ্টির মধ্যে টক ঝাল মিষ্টি খাইতেছি আর কি। খাইতেছো না বানাইতেছো? বানাইতেছি, খাওয়ার আগে পরে খাওয়ার জিনিস। ফুচকা হইলে আর কিছু লাগে না। ফুচকা চটপটি এগুলো হইতেছে আমার প্রিয় খাবার।
তো এগুলা একটু দেরি হইলেও কষ্ট হইলেও বানাইতে আমি সবসময় বানায় খাওয়ার চেষ্টা করি আর কি। কারণ বাজার থেকে আইনা খাইলে অল্প অল্প দেয়, এগুলা খাইয়া আমার মন ভরে না। এগুলো আর কি মন ভরে খাওয়ার লাগিয়ে বাড়িতেই বানাই নেই কষ্ট করে। আগে উঠানোর দরকার ছিল, উঠাই নাই, এখন উঠাই নিতেছি। ডিম আর আলু, আমি উঠাই নিচ্ছি। এখন যে বুটগুলো আমি সিদ্ধ করছি ওই বুটগুলা এই গুটনির সাহায্যে অর্ধেক কিছু বুট বাইঙ্গা নিয়ে আর কিছু বুট আর কি আস্ত থাকবো। দাদাই তো করতেছি কি মিশিং করে ভাঙালবো মিশিং ভাঙ এভাবে গুটনি দিলে কিন্তু জীবনও ভাঙতো না, এটাকে চাপা চাপাই ভাঙা লাগবো। তো গুটনি দিয়া আমি অনেকখানি বুট ভাঙা নিছি আর কি, কিছু বুট আস্ত আছে আর কিছু বুট একেবারে ভেঙে গেছে। এই দেখেন কিছু বুট একেবারে আস্ত আছে আর কিছু বুট আধা ভাঙা করে নিছি। তো এখন অনেক পানি আছে, আর একটু পানি টানাই নেন। চটপটি কিন্তু একটু পাঞ্চা পাঞ্চা খাইতে ভালো লাগে, পাঞ্চা পাঞ্চা না আর কি একটু ঝুল ঝুল। তো আমি আর একটু পানি টানাই নেন, তাইলে কিন্তু আমার হয়ে যাইব। তো এই পানি টানতে টানতে এদিক দিয়ে আমি টক পানিটা একেবারে রেডি করে নেন। আমি যে তেঁতুলটা বিদায় রাখছিলাম এই জায়গা থেকে তেঁতুলটা আমি চিপা ফালাই দিছি। তাই এখন যা কিছু দেওয়া লাগে সব দিয়ে নিলাম। অল্প পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, শুকনা মরিচের ফাঁকি, চটপটি মশলা, আর হইতেছে চিনি, এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেন। এই যে রেডি হয়ে গেছে গা আমার টক পানি। টক পানি বানাইছি, টক পানির ভিতরে লবণ দিতে ভুল লাগেছি। অল্প একটু লবণ দিলাম আর অল্প একটু বিট লবণ দিলাম আর কি। বিট লবণটা দিলে টক পানির মধ্যে টক পানিটা স্বাদটা একবারে দ্বিগুণ হয়ে যায় আর কি। এই দিকটা আমার চটপটির যে বুটটা আছে এটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তো আমি এরকমই রাহাম, একটু নরম নরম খাইতে ভালো লাগে আমার কাছে এরকম, এই জন্য আমি রাহাম। আর আপনার যদি শক্ত ভালো লাগে তো আর একটু পানি টানাই নেবেন। তো এই জায়গা থেকে আমি বাটির মধ্যে নিয়ে নিতেছি, কারণ সবটা আমি বানাইতাম না। এখন আমি চামিচটা লড়াইয়া হালকা একটু ঠান্ডা করে নেন, কারণ এত গরম খাওয়া যেত না। উল্টা পাল্টা করে লড়াই নিলে কিন্তু ভাতটা চলে যাইব আর হালকা একটু ঠান্ডা হয়ে যাব। অনেকক্ষণ আমি লড়াই নিচ্ছি, এখন আমি যা যা দেওয়া লাগে আর কি চটপটি বানানোর জন্য সব কিছু দিয়ে নিলাম। প্রথমে দিয়ে দিতেছি 1 চামচ 1.5 চামচ চটপটি মশলা, 1
চামচ শুকনা মরিচের ফাঁকি, ধনিয়া পাতা, তারপরে আবার পেঁয়াজ, কাঁচামরিচ, সিদ্ধ করে রাখা আলু ভাঙ্গা দিয়ে দিতেছি। তো আলু ভাঙ্গা দিয়ে দিচ্ছি, আর একটা ডিম গ্রেট করে দিয়ে দিতেছি। সিদ্ধ করার সময় আমি অল্প লবণ দিয়েছিলাম, এখন দিয়ে দিয়েছি লবণ, আর হচ্ছে বিট লবণ। এখন আমি সবকিছু এই বুটের সাথে মিক্স করে নিলাম। তো এই দেখতেছেন সবকিছু আমি খুব ভালোভাবে মিশাই নিতেছি। তো বুটের সাথে আমি সবকিছু খুব ভালোভাবে মিশাই নিছি, এখন শুধু পরিবেশন করার পালা। তো আমি প্রথমে আব্দুল্লাহর একটু দেই, খায় দেবো কেমন হচ্ছে। তো নামাইছিলাম বলা কিন্তু অনেকটাই ঝুল ঝুল ছিল, এখন কিন্তু একেবারে টাইম না গেছে। এটা কি চটপটি, এটা তো ফুচকা না। তো আমি একটা ডিম রাইখা দিয়েছিলাম দিয়ে দেওয়ার লাগে আর কি। দিয়ে দিছি, এখন শুধু টক পানি দেওয়ার পালা। দেখেন দেখতে কতটা সুন্দর লাগতেছে। তো এই যে সাইড দিয়ে আমি টক পানি দিয়ে দিতেছি। তো এইভাবে এই যে একটা ফুচকা আমি উপর দিয়া ভাঙ্গা দেন। দেখতে আছেন এই যে রেডি আমার চটপটির ভাটি। তো এখন আব্দুল্লাহ খাইবো, বলবো কেমন হয়েছে। তো আব্দুল্লাহ ঠান্ডা হয়েছে? দিয়ে না, তো এটা দিয়ে না, এটা দিয়ে এই তো ফুচকা খায় এভাবে, এটা তো চটপটি এইভাবে খাও, সামনে দিয়া হাত দিয়ে লাগা দিয়ে। আব্দুল্লাহ মনে করছে কি ফুচকা বানাইছি, এই জন্য আর কি এইভাবে খাইতে চাইতেছে। তো আমি এই বাটিটা একটু সুন্দর করে সাজাই নেই। আপনারা যদি একটু দেরি করে খান আর কি, হ্যাঁ ফুচকা বুড়া খাইতেছ, মজা লাগে, ভালো লাগে। আপনারা যদি একটু দেরি করে খান আর কি, তাইলে আর কি যেভাবে রাখা দিবেন, কাঁচা পেঁয়াজটা ব্যবহার করবেন না, কারণ কাঁচা পেঁয়াজ ব্যবহার করলে ফুচকাটা বেশিক্ষণ রাখা যায় না। ফুচকা বানাই খাইতেছে, কারণ কাঁচা পেঁয়াজ ব্যবহার করলে সাথে সাথে খাইতে হয়। কেরম হয়েছে আব্দুল্লাহ? অনেক মজা, আব্দুল্লাহর কাছে অনেক মজা লাগছে।
তো আমি যে কিছু বানাই যদি আব্দুল্লাহ খায় ভালো হয়েছে তাইলে আমার কষ্টটা আর কি সার্থক হয়, বিফলে যায় না। আব্দুল্লাহ বলতাছে তো আব্দুল্লাহ কিন্তু চটপটি বানাই খাইতেছে, ফুচকা বানাই খাইতেছে চটপটিতে। এই দেখেন টক পানি কিভাবে নেয়। রেডি করো না তোমারটা। এই যে এক বাটি চটপটি রেডি হয়ে গেছে, কিন্তু দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে, খাইতে না জানি কতটা মজা হইব। চটপটির বাড়ির আমি খুব সুন্দরভাবে সাজাই নিছি, এখন শুধু টক পানি দিয়ে দেন। টক পানি দেওয়ার পরে কিন্তু বাড়িটা আরো বেশি সুন্দর লাগতেছে, চটপটির বাড়িটা। এই যে তৈরি হয়ে গেছে আমার মজাদার চটপটি। এখন শুধু খাওয়ার পালা। আমি খুব সুন্দরভাবে বাটিটা সাজাই নিছি, এখন খাইয়া দিই কেমন হয়েছে। অনেকক্ষণ তো কষ্ট করলাম, 1 ঘন্টা বড়া শুধু চটপটির বুটি যা দিলাম। আব্দুল্লাহ রাইট খা আমার এতে খাইতেছে। তোমারটা ভালো লাগে না, আমারটা ভালো লাগে। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, অনেক। তো নিজে বানাইছি দেখে বলতেছি না, আমার কাছে অনেক ভালো লাগতেছে, বানাইছি। আব্দুল্লাহ খাইতেছে। তো আমার চটপটি বানানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।